আইপিএল স্টার্ট হয়েছে আজকে প্রায় 18তম বছর। যারা ডে ওয়ান থেকে খেলছে, ম্যান লাইক ধোনি, ম্যান লাইক অ্যান্ড্রু রাসেল বা অনেক প্লেয়ার খেলছে, তার মানে যারা অলরেডি লেফট দেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট, মানে যারা অবসর নিয়েছে, তার মধ্যে ধোনি একজন। আমি উইথ দ্য অল রেসপেক্ট অফ ধোনিস ক্রিকেটিং অ্যাবিলিটি সব মেনে নিয়ে বলছি, এখন ধোনি কিন্তু পারবে না এই কারণে 5টা ম্যাচে বা 6টা ম্যাচে একটা ম্যাচে রান করবে। কিপিং দেখো, টি-20তে কিপিং কতটা করতে হয়। টি-20 মানে 120টা বল, তার মধ্যে 100টা বল ব্যাটসম্যান ব্যাটে খেলে। হ্যাঁ, তো সেই দিক থেকে আমার মনে হয় ধোনি যেটা খেলছে নিজের কনফিডেন্সের জন্য খেলছে, নিজের আত্মবিশ্বাস নিয়ে খেলছে, কিন্তু সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট। তুমি দেখো অ্যান্ড্রু রাসেল, বোথ অফ দেম 40+। হ্যাঁ, অ্যান্ড্রু রাসেলকে দেখো আমরা কয়েক বছর আগে যা দেখেছি বিধ্বংসী খেলতে, তার 1%ও পাচ্ছে না। সেখান থেকে আমি ধোনিকে অত্যন্ত শ্রদ্ধা নিয়ে বলছি, এভরিবডি হ্যাজ এ ডে। থামতে জানা একটা কিন্তু আর্ট, এটা আর্ট আমি মনে করি। দেখো, এটা তো ইন্ডিভিজুয়াল, এটা তো আমি বলতে পারি একটা এখানে ছাড়াটা। দেখো ধোনি কিন্তু লক্ষ্য করে দেখো, লাল বল ক্রিকেটে যখন ছেড়েছে তখন লোকে বলতো ধোনি কেন ছাড়লো, আরও কেন খেললো না। এখন কিন্তু লোকে বলছে সাদা বল ক্রিকেটে ধোনি কেন খেলছে, কেন ছাড়ছে না। লাল বল ক্রিকেট আর সাদা বল ক্রিকেট সো বিগ মানি ছাড়া খুব প্রবলেম হয়। আমিও খেলতে আমারও প্রবলেম হতো। সেই দিক থেকে ধোনির নিজস্ব ব্যাপার। ধোনির কিপিং নিজের স্টাইল, আমি ওটা নিজের স্টাইলে করে। ধোনি কিন্তু অর্থোডক্স কিপার নয়। ধোনি কখনোই অ্যাডাম গিলক্রিস্ট নয় বা অ্যালান নট নয়, অর্থোডক্স। ধোনি একটা নিজের অদ্ভুত স্টাইল, নিজের চোখ, নিজের রিফ্লেক্স, সেটা দিয়ে কাজ করে ও কিপিংটা করে, খুব ভালো করে। কিন্তু সেটাও দেখবে ধোনি কিন্তু ডাইভ খুব কম মারে। পেস বোলিং লক্ষ্য করে দেখবে, ডাইভ মারে না, ও বলে যাওয়ার চেষ্টা করে, যেটা গুড সাইন, গুড কিপার। সে যাতে নিজের স্টাইল, যেমন সৈয়দ কিরমানি, ও নিজের স্টাইলে কিপিং করতো, অর্থোডক্স নয়। কিন্তু ছোটরা যদি ফলো করতে হয়, ছোটরা কিন্তু ফলো করবে অ্যাডাম গিলক্রিস্ট অথবা অ্যালান নট, এই ধরনের কিপারদের, যারা অর্থোডক্স টেকনিক্যালি পারফেক্ট। আমি তো বললাম কনসিস্টেন্সি হতে পারে না, ধারাবাহিক হতে পারে না, কারণ 5টা ম্যাচে একটা রান করবে, একটা 12 বলে 24 করবে। এখন কিন্তু ডিফিকাল্ট বলা, এটাই কিন্তু আমার মনে হয় সেই রিপ্লেস বলের উপর যাওয়া, সেই ফ্রি হিট মারা, ওদের অনেক কমে গেছে, কমতে বাধ্য। এটাই তো ইতিহাস, এটাই তো সায়েন্স। সেটা আমি বলতে পারবো না, ওই বললাম ইন্ডিভিজুয়াল। ও তবে শ্রীনিবাসনের যে সিএসকের মালিক শ্রীনিবাসন, সে ধোনি তার ছেলের মতো পায়, এত ভালোবাসে। সেখানে ধোনি কখন থামবে এবং কেন থামবে সেটা ওর ইন্ডিভিজুয়াল, আমরা কী করে বলবো। না, অ্যাভারেজ পারফরমেন্স, অ্যাভারেজ। না, ধোনির নামটা যেরকম, নামটা অনুযায়ী সেই পারফরমেন্সটা আমি পাইনি। অবভিয়াসলি ব্যাটে তো অবভিয়াসলি, ইভেন কিপিং। ধোনি 9 নম্বর নামছে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। নাম্বার 9 MS ধোনি ব্যাট করবে এনি টিমে এগেনস্ট এনি অপোনেন্ট, এটাই মানতে পারছি না। ধোনির জায়গা 6 থেকে 7-এর মধ্যে। আমার ওই শেষ করে এখান থেকেই করবে, কারণ এটা ওর ঘর বাড়ি, ও তো বড় আমার সেকেন্ড হোম সিএসকে। আমার যদি শেষ করে এখান থেকেই করবো। একদম আশা নেই, কোনো আশাই নেই, ভুলভাল কথাবার্তা, কোনো চান্সই নেই। সেটা হয় ভাই, সবসময় তুমি মানে সাকসেসের সঙ্গে বেরিয়ে যাবে, ভেরি ডিফিকাল্ট। ওই জন্য তো বলুন, থামতে জানা একটা আর্ট। রোহিত এখন 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, রোহিত তাই। নাহলে হি ইজ প্লেয়িং অ্যাজ ইম্প্যাক্ট প্লেয়ার শুধু ব্যাটটা করে দেবে। হ্যাঁ, 30 বলে 60 করে দেবে, এই তো একটা হবে, আবার 4টে হবে না, দেখো।
সময় শেষ হয়ে এসেছে। আমার মনে হয় তবুও রোহিত শর্মা এখন 2-3 বছর ক্রিকেট আছে, 2-3। এই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কতটা আশা দেখছে? তো 3টে টিম খুব ভালো জায়গায় আছে। গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস 10 পয়েন্ট, 16 পয়েন্ট হয়ে গেল সেফ, প্লাস পাঞ্জাব কিংস ভালো জায়গা আছে। 4th প্লেস নিয়ে ব্যাঙ্গালোর অনেকে ফাইট করছে। ব্যাঙ্গালোর তো আমি মেন কন্টেন্ডার। আমি চাইছি ব্যাঙ্গালোর সেমিফাইনালে যাক। নায়িকার আশা কতটা দেখছেন? ধন্য আশা করো কিনি, কোনো আশা নেই। আপনার কি মনে হয় রাসেলকে বসানো উচিত? আমি ভাবলে তো হবে না, টিম ম্যানেজমেন্ট কি ভাবছে। আমার অল টাইম বসিয়ে দেওয়া উচিত, ইয়াংস্টার খেলানো উচিত, কোনো ইয়াং প্লেয়ারকে খেলানো উচিত।